কখনো সুযোগ পাই, কাশীপুর কিংবা ভাঙড়ের মুসলমানদের কাছে কখনো যদি সুযোগ পাই, তাহলে শুরু থেকে আমি পরিচয় আরম্ভ করব। আজ আমি যে আয়াতটা পড়েছি, মহান আল্লাহ রহমানের বান্দাদের পরিচয় দিতে দিতে বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। মহান আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, রহমানের বান্দা তো তারাই, লা ইয়াদউনা আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে আল্লাহর সঙ্গে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকেই ডাকে না, তারাই হলো রহমানের বান্দা। কেউ ডাকতে পারো? সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, মানে পড়তেছে ঠান্ডা কালকে চেয়ে কম না? আরে সাংঘাতিক, কালকে আমার একটা ঠান্ডা পড়েছে ওই রকম, আর কালকে দাউতে ছিল নদিয়ায়। এখান থেকে আপনি যত উত্তরে যাবেন ঠান্ডা তত সে ব্যাপক ঠান্ডা, টাইমও 2 ঘন্টা, জায়গা মতো। আমার তো ভয় হচ্ছে যে কি জানি 2 ঘন্টা নতুন জায়গা আমারও শুনবেন কিনা। আমি বলেছি যে বেশিক্ষণ আমি কথা বলবো না, কিন্তু যে কথাগুলো বলবো এইগুলো তো আপনাদের বুঝতে হবে। আল্লাহ বললেন, চাইলে আল্লাহ নামেও ডাকতে পারো, চাইলে রহমান নামেও ডাকতে পারো। একটু মিলেমিশে সবাই বলেন দিন, নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহর রহমান দুজন আলাদা। কোরআনে রহমানের কথা তো আল্লাহ বহু জায়গায় বলেছে। শুধু রহমানকে চিনবার জন্য আল্লাহ আলাদা একটা সূরাও দিয়েছে, সূরাটার নাম সূরাতুর রহমান। কে রহমান তার পরিচয়, একটা সূরা জুড়ে শুধু রহমানের পরিচয়। এছাড়া কোরআনের আলো আলো আয়াত, বহু আয়াত রয়েছে যে আয়াতগুলোতে রহমানের পরিচয় পাওয়া যায়। আমি একটা আয়াত পড়ি, أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن। মহান আল্লাহ জানিয়েছেন, আওয়ালাম ইয়ারাও ইলা তৈরে, ওরা কি পক্ষীকুলের দিকে তাকায় না? সূরা মুলক। ওরা কি তাকায় না বিহঙ্গ কুলের দিকে, পক্ষীকুলের দিকে? পাখি পাখি সাফাতি ওয়া ইয়াকবিদিনা, পাখিগুলো কখনো তাদের ডানাগুলি মেলে দেয়, আবার কখনো ডানাগুলি সংকুচিত করে নেয়। মহান আল্লাহ জানিয়েছেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। মহান আল্লাহ জানিয়েছেন, ওই মহাশূন্যে রহমান ছাড়া ওদেরকে কেউ ভাসিয়ে রাখতে পারে না। আরেকটু মন খুলে বলেন, মহাশূন্যে ভাসিয়ে রাখে কে? জোর করে বলে না, আল্লাহ না রহমান? আর বলে, বাট আমি যে আয়াত পড়ছি এই আয়াতে কি আছে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান।
ওটা রহমানের কাজ। কার কাজ? এটা কোন সূরা আছে জানেন? সূরা মুলক। সূরা, এইটা তো বিরাট বড় প্রবলেম যে আপনারা তো কোরআন পড়বেন না, শুধু শুনবেন। এই তো আমি এত বছর আসছি, আপনাদেরকে কোরআন শোনাচ্ছি। ওর পরের আয়াতে আছে আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। জানো তো সূরা রহমানের ফার্স্ট ক্লাস টোটাল আলোচনাটাই রহমানের পরিচয়। আরে বাবা, আর রহমান সূরা রহমান এমনি কোরআন যারা ঘুম পাচ্ছে নাকি আপনি? হ্যাঁ না বলতে হবে, তাহলে মাথা নিচু করলে হবে না। মাথা নিচু করলে বলে যা দুই একটা কথা বলছি বলবো, মাথা তুলে আমার দিকে তাকাতে হবে। মাথা নিচু মানে ঘুম পাচ্ছে। আমি রহমানের পরিচয় দিতে আজকে বসেছি। কোরআন যারা পড়তে পারেন দেখবেন আর রহমান বাক্য শেষ। বাক্য তার রহমান তো একটা শব্দ, বাক্য কেমনে শেষ হয়? বাক্য হতে গেলে তো অনেকগুলো শব্দ পাশাপাশি জুড়লে তারপরে বাক্য। বাট রহমান মানে দয়াময়, এটা শব্দ না বাক্য? সেন্টেন্স শেষ। প্রথম আয়াত দেখবেন আর রহমান, দ্বিতীয় আয়াত আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলো। প্রথম আয়াত শেষ, এই জন্য ওখানে এটা মুবতাদা। এই আবার আপনাদের বোঝাতে পারবো না। ওর যদি ইংরেজি বলি তাও আবার ইংরেজি ক্লাস করতে হবে, সেও বোঝাতে পারবো না, ছেড়ে দেন। এই প্রথম আয়াতটা রহমান দিয়ে শেষ, তো পরে যত আয়াত আসতেছে সবগুলো আয়াতে রহমানের পরিচয়। কে সেই রহমান? প্রথম আয়াতে বললেন আল্লাহ আর রহমান, দয়াময়। আমরা যেন বললাম কে দয়াময়? আল্লাহ এবারে জবাব দিচ্ছে আল্লামাল কোরআন। আমরা বললাম আল্লাহ এখানে শেষ, দয়াময়ের পরিচয়। আল্লাহ বললেন না, এখনো শেষ হয়নি, রহমানের পরিচয় এখনো শেষ হয়নি। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমরা বললাম দয়াময়ের পরিচয় এখানে শেষ, আল্লাহ বললেন না, আল্লামাহুল বায়ান। আমরা বললাম এখানে শেষ, আল্লাহ বললেন না, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সুবহানাল্লাহ। আমরা বললাম রহমানের পরিচয় কি এখানে শেষ, আল্লাহ বললেন না, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আমরা বললাম এখানে শেষ, আল্লাহ বললেন না, রহমানের পরিচয় এখনো শেষ হয়নি। ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। আমরা বললাম এখানে শেষ, আল্লাহ বললেন না, فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আমরা বললাম এখানে কি শেষ রহমানের পরিচয়? আল্লাহ বললেন না, রব্বুল মাশরিকাইনি খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আমরা বললাম রহমানের পরিচয় এখানে শেষ, আল্লাহ বললেন না, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমরা বললাম এখানে কি শেষ, আল্লাহ বললেন না, এখনো আছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সুবহানাল্লাহ বলো। ওই যত যাবেন আবার একবার করে জিজ্ঞেস করবেন যে আল্লাহ এই পর্যন্ত কি শেষ রহমানের পরিচয়? আল্লাহ বলবেন না না না, এখনো আছে। তুই তো রহমানকে চিনিস না, আর সত্যি সত্যি চিনি না।
মৌলবীরাও চেনে না। কয় মৌলবী আছে এদেশে সূরা রহমানের তাফসীর করতে পারবে? কয় মৌলবী আছে যারা সূরা রহমানের অনুবাদ বোঝে, ব্যাখ্যা বিশ্লেষণ করে? যারা একটা বুঝে টুঝে এদেশে তাদের মূল্য নেই। কি শুনছেন আমার কথা নাকি? শুনছেন? যারা একটু বুঝে সোজে এদেশে তারা মূল্যহীন, মর্যাদাহীন, তাদের সম্মান নেই। বুঝে সোজে না যেগুলো, ওইগুলো দাম বেশি এদেশে। পয়সাতে কিনতে গেলে অনেক টাকা লাগে। আর যারা আবার বুঝে টুঝে ওরা আবার পয়সায় বিক্রি টিক্রি। কিছু বলতেছেন না কেন বলুন? যারা বুঝে টুঝে ওরা আবার বিক্রি টিক্রি না। এদেশের আলেমরাই আল্লাহকে চেনে না, রহমানকে চেনে না। আপনি জিজ্ঞেস করবেন শুধু আল্লাহর পরিচয়ের উপরে, 2 ঘন্টা ওয়াজ করতে হবে, অন্য আগডুম পাগডুম কিচ্ছু বললে হবে না হুজুর। শুধু আল্লাহর পরিচয়ের উপরে, কে আল্লাহ। একদিন ওয়াজ করে হুজুর, আরেকদিন আসবেন, সামনের দিন দাওয়াত করব, তো শুধু আপনি ওয়াজ করবেন কে রহমান, রহমানের পরিচয় কি। হুজুর আরেকদিন দাওয়াত করব, সেদিন এসে আপনি ওয়াজ করবেন গফুর আর গফফারের পরিচয়, কে গফফার আর কে গফুর। আল্লাহকে কেন গফফার বলা হয়, আল্লাহকে কেন গাফির বলা হয়, আল্লাহকে কেন গফুর বলা হয়, কেন তিনি গাফির, কেন তিনি গফুর, কেন তিনি গফফার? হুজুর এক একদিন আসবেন, এক একটা বিষয় নিয়ে ওয়াজ করবেন। হুজুর এমনি কাজ, হুজুর এমনি সারা জীবন তো থেকে আসলো। উঠি আয়াত পড়ে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পরের আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ তো 20 বছর ধরে শুনে আসছে। কত বছর? এইরকম গোটা কত আয়াত আছে আর গোটা কত হাদিস আছে, একদম মুখস্থ মতো উঠে উঠে দেয়। 20 বছরের ভিতরে হুজুর শুরুতে কোনোদিন আয়াতটাও চাষ করে না। বক্তব্যের ভূমিকাতে হুজুররা যে আয়াত পড়ে, হুজুর এখন আয়াতটা পড়া কোনোদিন চেঞ্জ করিনি। চেঞ্জ বিরাট দাম, 25,000 টাকা ফিস। কত? কি লজ্জা! আজকের আলোচনা কি? রহমানের বান্দা। তো রহমানের বান্দাদের যা পরিচয় আল্লাহ সূরা ফুরকানে দিয়েছেন, শুধু আপনাদেরকে একটু কন্ডিশনটা ধরিয়ে দিচ্ছি, একটুখানি ধরে নেন। সূরা ফুরকান 18 পারায় শুরু, 19 পারায় শেষ। আল্লাহ এই সূরাটায় রহমানের বান্দাদের পরিচয় শুরু করেছেন 63 নম্বর আয়াত থেকে। আর রহমানের বান্দাদের পরিচয় দিতে 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 আল্লাহ 72, আল্লাহ পাক 72, 73, 74, 75, 76,
63 নম্বর আয়াত থেকে নিয়ে একদম 76 77 আয়াত পর্যন্ত আল্লাহ রহমানের বান্দাদের পরিচয় দিয়েছেন। বলুন এবার রহমান কে? আল্লাহ। রহমান কে? তাহলে যারাই রহমানের বান্দা তারাই আল্লাহর বান্দা। আল্লাহ তার প্রকৃত বান্দাদের পরিচয় দিচ্ছেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে নিয়ে একদম প্রায় শেষ পর্যন্ত। আমি তো মাত্র একটা আয়াত পড়েছি, কি পড়েছি? والذين لا يدعون مع الله إلها آخر। এত লম্বা পরিচয় দিতে গেলে 2 ঘন্টা আলোচনা করেও তো এত লম্বা পরিচয় দিয়ে শেষ করা যায় না। ও ভাইরা আমার, মনে রাখুন, এরপরেও যদি কখনো সুযোগ পাই, কাশীপুর কিংবা ভাঙড়ের মুসলমানদের কাছে কখনো যদি সুযোগ পাই, তাহলে শুরু থেকে আমি পরিচয় আরম্ভ করব। আজ আমি যে আয়াতটা পড়েছি, মহান আল্লাহ রহমানের বান্দাদের পরিচয় দিতে দিতে বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। মহান আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, রহমানের বান্দা তো তারাই, লা ইয়াদউনা আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে আল্লাহর সঙ্গে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকেই ডাকে না, তারাই হলো রহমানের বান্দা। যারা উপাস্য হিসাবে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে না, ডাকে না, লা ইয়াদউনা মা'আল্লাহ, যারা আল্লাহর সঙ্গে ডাকে না ইলাহান আখারা, অন্য কোন উপাস্যকে, অন্য কোন এমনি বিশ্বাস করে যে আমার আল্লাহই বাঁচাতে পারে। মাঝে মাঝে এটাও বিশ্বাস করে যে আল্লাহ যেমন বাঁচাতে পারে, আমার নেতাও তেমন। কথা বুঝতে পারেন? পারতেছে না। অ্যাকচুয়াল বাঁচানে ওয়ালা কোন? জোর করে বলে। তো কেউ যদি এই বিশ্বাস করে যে আল্লাহও বাঁচাতে পারে, নেতাও বাঁচাতে পারে, এটা শিরক হলো তো। শিরক যারা করে ওরা রহমানের বান্দা না। রহমানের বান্দা তারা যারা পৃথিবীতে শিরক না করে। আর একটু মন খুলে বলুন, والذين لا يدعون مع الله إلها آخر। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, সূরা ফাতিহা পড়ে দেখবেন, মহান আল্লাহ জানিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। মহান আল্লাহ জানিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে আয়াতগুলো পড়লাম ওর ঠিক আগের আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আমরা যখন সূরা ফাতিহা পড়ি প্রথম আয়াত থেকে শুরু করে আল্লাহর গুণগান গাওয়া শুরু করি। প্রথম আয়াতেই তো বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ভাইরা আমার, প্রথম আয়াতেই বলি তামাম প্রশংসা সেই রব্বুল আলামিনের, যিনি জগৎ সমূহের পালনকর্তা, যিনি জগৎ সমূহের লালনকারী। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম যে আল্লাহর প্রশংসা করছি, সেই আল্লাহর কি আরো কোনো গুণাবলী আছে? মহান রব্বুল আলামিন বললেন আছে। আমরা বললাম কি? মহান আল্লাহ বললেন আর রহমানির রহিম, তিনি অসীম দয়ালু, অতীব কৃপাবান। আমরা জানো বললাম আল্লাহ যে রব্বুল আলামিনের তামাম প্রশংসা, যে আল্লাহর জন্য, যে রবের জন্য তামাম প্রশংসা, সেই রবের কি আর কোনো গুণাবলী আছে? ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, রব্বুল আলামিন বললেন আছে। আমরা যেন বললাম কি? মহান আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন। আমরা যেন আবার বললাম সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিনের এতক্ষণ
গুণগান গাইলাম। ও বাবাজিরা ভাইরা, শেষ কথাটা আমরা বললাম মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, ফলাফল দিবসের মালিক। যেদিন তিনি কারোর জন্য জান্নাতের ফয়সালা দিবেন, আবার কারোর জন্য জাহান্নামের ফয়সালা দিবেন, সেই দিবসের মালিক, সেই দিবসের মালিক যিনি, তার প্রশংসা। ও বাবাজিরা ভাইরা, এই পর্যন্ত বলে আমরা যেন বললাম আল্লাহ আপনি তো বিচার দিবসের মালিক, ফলাফল দিবসের মালিক, সেদিন আপনি বিচার করবেন, কারোর জন্য জাহান্নামের ফয়সালা দিবেন। ও রব্বুল আলামিন আল্লাহ, কারোর জন্য আপনি সেদিন জান্নাতের ফয়সালা দিবেন। ও রব্বুল আলামিন আল্লাহ, কারোর জন্য জান্নাতের ফয়সালা, কারোর জন্য জাহান্নামের ফয়সালা। আল্লাহ জাহান্নামের আগুন তো সহ্য করার মতো ক্ষমতা নেই আল্লাহ, তাই আমরা ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও রব্বুল আলামিন, কেবলমাত্র আমরা আপনারই ইবাদত করি, আপনারই উপাসনা করি, কেবলমাত্র আপনাকেই পূজার্চনা করি, আপনার জন্য মস্তক অবনত করি, আপনার জন্য মাথা অবনত করি। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র আপনার ইবাদত করি আর আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। মাথা নিচু কার জন্য? কোন মাজারের জন্য, কোন হুজুরের জন্য, কোন পীরের জন্য, কোন নেতার জন্য মাথা নিচু? মাথা নিচু কার জন্য? কোন দরগায় যে যদি মাথা নিচু করা হয়, ওর নাম কি? বাবা ঘুমোচ্ছ নাকি? বাজি ঘুমোচ্ছ না তো? খেটে ওয়াজ করতেছ? হ্যাঁ, 30 টাকাতে একটা বই কিনলি, এইবার কাজের কথা বলেছেন। والذين لا يدعون مع الله إلها آخر, এই আয়াতের তাফসীর বলতে যে আমি সূরা ফাতিহার কিছু অংশ শুনিয়েছি। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ আমাদের শিখিয়েছেন, আমরা আল্লাহকে বললাম আল্লাহ যেহেতু আপনি জান্নাত আর জাহান্নামের মালিক, আল্লাহ কারোর জন্য সেদিন আপনি জান্নাতের ফয়সালা দিবেন, আবার কারোর জন্য আপনি আমল অনুযায়ী জাহান্নামের ফয়সালা দিবেন। আল্লাহ ও রব্বুল আলামিন, জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা আমাদের নাই, তাই আল্লাহ ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র আমরা আপনার ইবাদত করি, আপনার জন্যই সাজদা দেই, আপনার জন্যই মাথা অবনত করি। দুনিয়ার কোন দরগায় যেয়ে নয়, দুনিয়ার কোন মাজারে যেয়ে নয়, দুনিয়ার কোন পীর বাবার কাছে যেয়ে নয়, দুনিয়ার কোন হুজুরের কাছে যেয়ে নয়, দুনিয়ার কোন মোল্লার কাছে যেয়ে নয়, দুনিয়ার কোন মৌলবীর কাছে যেয়ে নয়, দুনিয়ার কোন মানে জীবন্ত পীর পিরজাদার কাছে যেয়ে নয়, ও রব্বুল আলামিন, দুনিয়ার কোন নেতার কাছে যেয়ে নয়, দুনিয়ার কোন লিডারের কাছে যেয়ে নয়, বিবির থানে যেয়ে নয়, বিবির থানে যেয়ে নয়, ও রব্বুল আলামিন, যেটুকু মাথা অবনত করি শুধু আমরা আপনার জন্যই মাথা নত করি। এমনকি নবী জানিয়েছেন লা তুশরিকি বিল্লাহি ইন কুতিলতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লা তুশরিকি বিল্লাহি, খবরদার তুমি জানো আল্লাহর সাথে শিরক করবে না। ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করে দেওয়া হয়, আও হুরমিতা, জীবন্ত অবস্থায় আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, তবুও যেন তুমি আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহ মানে আল্লাহ পাক একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ ছাড়া এই যোগ্য মানে ইবাদত পাওয়ার যোগ্য যদি তুমি কাউকে বানাও, ওটাই হবে শিরক। হাড়োয়ার মাজারে যে এরকম করতেছে, এই যে হাজার হাজার লোক তো ঢুকতেছে, তার কাছে জুতো ধুলো নে এরা মুখি দিচ্ছে,
ও কি পীর গোরাজাদ আব্বাস আলী গাজী হুজুরের ধুলো? আই জোর করে বলো না কেন? ও কি পীরের ধুলো? যত নোংরা জঞ্জাল সব পরিষ্কার করে দিচ্ছে বরকতের আশায়। ওদি বরকত হয়। এইটা মানুষের ইজ্জাকা নাবুদু ওয়া ইজ্জাকা নাস্তাঈন। ইবাদত করব আল্লাহর, সাহায্যও চাইব কার কাছে? জোর জোর সাহায্য শুধু চাইব আল্লাহর কাছে না অন্য কারো কাছে চাওয়া যাবে? জোর করে বলো। এখন যদি কোন মৌলবী বক্তব্য রাখতে রাখতে এমনটা বলে, আল্লাহর কাছেও চাওয়া যাবে, পীরের কাছেও চাওয়া যাবে, হুজুরের বক্তব্য মানা যাবে। কোন হুজুর যদি বলে, হুজুর যদি এমনটা বলে, আল্লাহর কাছেও চাওয়া যায়, রাসূলের কাছেও চাওয়া যায়, এই কথা সত্যি কথা না মিথ্যা কথা? হুজুর বললি মেনে নেব? হ্যাঁ হুজুর বললি মেনে নেব? কি কি বললেন আপনি? সূরা কথায় আপনি কি বললেন? বললেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নাস্তা ওয়া ইয়্যাকা নাস্তাঈন মানে কি? আমি ইবাদত করি, ইবাদত করব একমাত্র আল্লাহ, একমাত্র তোমার ইবাদত করি আল্লাহ, একমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আরেকটু মন খুলে ভাই, সে টাইমের কথা আমার মনে নেই না, তাই বলে এ দেখেন এটা প্রত্যেক জিনিসের না লিমিটেশন আছে। আমি জানি আপনারা ভগবানপুরের লোক, আর এই যে কটা লোক রয়েছেন এ কটা লোক একদম কি এতে আর ভেজাল নেই। ভেজাল আছে কোনটা? ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করছি এবং করব একমাত্র কার? সাহায্য চাইছি এবং চাইব একমাত্র কার? কার কাছে? একমাত্র বলতে কি আরেকজন আছে? তাহলে আল্লাহর সাহায্য চাইব আল্লাহর কাছে, আবার নবীর কাছেও। জোর করে বলে, আরো জোরে বলে। নবীর কাছে চাওয়া যাবে, পীরের কাছে চাওয়া যাবে। চাইব শুধু কার কাছে? আল্লাহর কাছে। আজকে এমন টুপিওয়ালা বেরিয়ে গেছে, কি বলে বেড়াচ্ছে জানেন? আল্লাহর কাছেও চাওয়া যাবে, আল্লাহ ছাড়া অন্যদের কাছেও। যা এক নিমিষে সব শেষ, এক নিমিষে সব ও শিরক। রহমানের বান্দা তো তারাই, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা তো তারাই যারা আল্লাহর সাথে দ্বিতীয় কাউকে উপাস্য হিসাবে ডাকে। তুমি যখন বললে আল্লাহর কাছেও চাওয়া যায়, পীরের কাছেও চাওয়া যায়, আল্লাহর কাছেও চাওয়া যায়, নেতার কাছেও চাওয়া যায়, আল্লাহর কাছে চাওয়া যায়, আবার নবীর কাছেও চাওয়া যায়, বক্তব্য করা মানে তো আল্লাহর সঙ্গে শরীক হয়ে গেল, মানে আল্লাহ পাকের সঙ্গে পার্টনার নির্ধারণ করা হয়ে গেল। দুনিয়া যারা আল্লাহর সঙ্গে পার্টনার নির্ধারণ করলো, ওরা তো আর রহমানের বান্দা নয়, ওরা এখন মুশরিক। আল্লাহ কোরআনুল কারীমের সূরা ফুরকানের ভিতরে বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা তারাই যারা আল্লাহর সঙ্গে দ্বিতীয় কাউকে ইলাহ উপাস্য হিসাবে ডাক দেয় না, ডাকেও না, ডাকবেও না, ডাকেও না। এমন একটা শব্দ দিয়েছেন বর্তমান এবং ভবিষ্যৎ, লা ইয়াদউনা, ডাকছেও না, ডাকবেও। ভবিষ্যতে যদি ডাকে তাও রহমানের বান্দা ওরা না, বান্দার খাতাতে নাম কেটে দেবে। এমন ভাবে শব্দ দিয়েছেন আল্লাহ, লা ইয়াদউনা, যারা ডাকছে না ভবিষ্যতেও আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে, আল্লাহর সাথে, তারাই রহমানের বান্দা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন,
হাজিরিনে মজলিস মনে রাখুন, ব্যাখ্যা করলে অনেক লম্বা হয়ে যাবে। দেখতে 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 আমি প্রায় 1 ঘন্টা নসিহত করে ফেললাম। শুরুতে ভূমিকা মোটেই করিনি। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক আবার জানিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ ওই আয়াতে 2 নম্বরে জানিয়েছেন, রহমানের বান্দা অকারণে কাউকে মার্ডার করবে না। রহমানের বান্দা অকারণে কাউকে মার্ডার, কারোর গায়ের রক্ত, মানুষের রক্ত মানুষের জন্য হালাল হয় 3 কারণে। কয় কারণে? প্রথমটা জেনা। প্রথমটা কি? তাও আমি লম্বা ব্যাখ্যা দিচ্ছি না। প্রথমটা কি? জোর করে বলেন, প্রথমটা কি? জেনা। দ্বিতীয়টা কতল, ও কাউকে কতল করেছে, কাউকে ওরও মেরে দেবে। নাম্বার 3 ইরতিদাদ। ইসলামী রাষ্ট্রে ইসলাম কবুল করার পরে কেউ যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম ত্যাগ করে, কয় কারণ? এই আজকে ভগবানপুর, কাশীপুরের ভগবানপুরের মানুষদেরকে জিজ্ঞাসা, একটু বলবেন এই 3 কারণের ভিতরে কোন কারণ আছে? জোর করে বলতে হবে। 3 কারণের কোন কারণ? পুরোটা অকারণে মার্ডার হয়। তাহলে যারা এই মার্ডার গুলো করে এরা রহমানের বান্দা। আল্লাহ কি বলতেছেন? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা হারাম করে দিয়েছে, ও ভাইরা আমার, রহমানের বান্দারা ওইটাকে মান্যতা দিয়ে অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। ন্যায়সঙ্গত হত্যা ওই 3 কারণে। বাকি যা হত্যা আছে সব মানে অকারণে। এটা রহমানের বান্দাদের ওই আয়াতের দ্বিতীয় গুণ। আরো অনেক আগে অনেকগুলো গুণ আছে, সেগুলো আমি বলে আসতে পারি না। 1 শিরক করবে, 2 হত্যা করবে না, 2 আমার এই আওয়াজ কানা শুনছে। নরেন্দ্র মোদি নাকি শুনেছেন আইন করেছে নাকি যে কোন ড্রাইভার যদি গাড়ি চালাতে দেয়, কি আইন দুল ভাই, 10 বছর জেল আর 10 লক্ষ টাকা জরিমানা। কত? অমিত স্যারের জিজ্ঞেস করা দরকার যে স্যার আপনি, স্যার বলবো, আচ্ছা বলি খানিক জন্য, স্যার আপনি যে আইন করেছেন অসুবিধা নিয়ে আমরা মেনে নিচ্ছি, ড্রাইভাররা 20 বেশি গাড়ি আর চালাবে না, কিন্তু স্যার আপনারা যে রাজনৈতিক গাড়িটা চালান, এই গাড়িটা চালাতে যে দেশের হাজার হাজার জনগণের জীবন চলে যাচ্ছে, স্যার এই রাজনৈতিক গাড়ি চালাতে যে নিরীহ যে মানুষগুলোর জীবন যাচ্ছে, এর জন্য আপনারা ক বছর করে জেল খাটবেন? আমার দাবি অন্যায়? আরে হ্যাঁ না বলবা তো? হ্যাঁ, এটা লোক ট্রাক চালাচ্ছে, এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। আরে পারে না বলবা তো? পারে না, তো 10 বছরের জেল দিলে ও ড্রাইভারদের কি বিরাট কিছু ইনকাম? হ্যাঁ না, বিরাট কিছু ইনকাম, কোন রকম ওদের সংসারটা চলে। 10 লাখ টাকা জরিমানা দেও। এতদিন আমরা জানতাম যে জেল জরিমানা দুটো একসাথে খুব একটা হয় না, খুব একটা হয় না, কিন্তু ইয়ে কি 10 লাখ টাকা জরিমানা আবার 10 বছরের। যাক ভাই, বক্তব্য বাড়লে হবে না। 3 নম্বর ওই আয়াতের 3 নম্বর আল্লাহ বলেন ওয়ালা ইয়াজলুনা। মহান আল্লাহ জানিয়েছেন রহমানের বান্দারা জিনা করে না। কি করে? রহমানের বান্দারা লোকের মেয়ে এনে ঘুরতি যায় না, আর যারা যায় ওরা রহমানের বান্দা। জোর করে বলতে হবে, যে কটা যায় ওরা আল্লাহর বান্দা। আজকে এই পর্যন্ত থাক ভাই সাহেব, এর তাফসীর করলে আবার অনেক কথা বলতে পারি, ঢুকতেছি না, উঠে দাঁড়া। ইয়া নবী সালামু
আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা। কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা।